রায়গঞ্জের তোলাবাজির অভিযোগ, থানার দ্বারস্থ ব্যবসায়ী। এক ব্যবসায়ীর উপর তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরে। এ নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সুজন সাহা নামে এক বেকারি ব্যবসায়ী। জানা যায়, গত কয়েকদিন ধরে পিন্টু সাহা ও পঙ্কজ প্রামাণিক নামে দুই ব্যক্তি ওই ব্যবসায়ীর কাছে 25 লক্ষ টাকা দাবি করে। উক্ত তোলাবাজির টাকা দিতে রাজি না হয় দুষ্কৃতীরা বিভিন্ন সময় তার দোকান জবরদখল করা এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাদের হুমকি সত্ত্বেও ব্যবসায়ী তার সিদ্ধান্তে অবিচল থাকায় গত ইংরেজির 21/4/2024 তারিখে দোকানের তালা খুলে দোকান ঘর জবরদখল করার চেষ্টা করে। উক্ত কাজে ব্যবসায়ী বাধা দিতে গেলে তারা তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বলে যে 24 ঘন্টার মধ্যে টাকা না দিলে তারা দোকান দখল করবে এবং পরিবার সহ প্রাণে মেরে ফেলবে, এমনটাই অভিযোগ ওই ব্যবসায়ীর উপর সমাজ বিরোধীদের তোলাবাজি ও হামলার প্রতিবাদে এই ঘটনা নিয়ে শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে একটি প্রেস মিট করেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বেকারি ব্যবসায়ীর সমর্থনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আগামী 10ই মে শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত সমস্ত ব্যবসায়ীদের নিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি র্যালি করা হবে। তিনি আরও কি জানিয়েছেন শোনাবো। আজকে আপনাদের এই বৈঠক কি কারণে? আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথমেই সম্মানীয় সাংবাদিক বন্ধুদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে তারা আমাদের খুব দ্রুত আমরা ডাকাতে তারা এসে উপস্থিত হয়েছেন। আজকের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন কী কারণে প্রেস মিট করছে সেটা জানতে চাইলেন। আপনারা অবগত আছেন, সম্প্রতি 22 তারিখে আমাদের রায়গঞ্জ শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনতা বেকারির কর্ণধার সমাজ বিরোধীদের দ্বারা আক্রান্ত হন এবং সমাজ বিরোধীরা ওর কাছে 25 লাখ টাকা দাবি করে, দিতে অস্বীকার করায় সেই ব্যবসায়ীর উপর আক্রমণ করে এবং হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দিয়ে তারপরে তার দোকানটা বন্ধ করে দেয়। তখন সেই ব্যবসায়ী রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়। সেই দোকানটা তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্বাভাবিক করা হয়, খুলে দেওয়া হয়। আমাদের এই একটি ঘটনা এবং পূর্বেও কিছু ঘটনা ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আতঙ্কিত। আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন আপনাদের মাধ্যমে, সম্মানীয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সর্বস্তরের মানুষকে এবং প্রশাসনকে বার্তা দিতে চাই, সমাজ বিরোধী এবং তোলাবাজির বিরুদ্ধে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সর্বস্তরের ব্যবসায়ী এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে আগামী 2রা মে বৃহস্পতিবার বিকেল 4:30টায় গীতাঞ্জলির সামনে জমায়েত হয়ে বিদ্রোহী মোড় পর্যন্ত একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে এবং বিদ্রোহী মোড়ে গিয়ে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছে। সেখানে আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধরনের ঘটনার যে সমাজ বিরোধীদের এবং তোলাবাজদের যে আক্রমণ, সেটা নর্থ বেঙ্গলের জেলার প্রতিটি জেলার সমস্ত ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বকে জানানো হয়েছে। ওনারাও কথা দিয়েছেন সেই প্রতিবাদ মিছিলে উপস্থিত থাকবেন। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং ওনারা সকলে উপস্থিত থেকে সমাজ বিরোধী এবং তোলাবাজের বিরুদ্ধে গর্জে উঠবেন। আমরা সিআইআইয়ের অ্যাফিলিয়েটেড সংগঠন সিআইআই নর্থ বেঙ্গল জোনের সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা চাই এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং ব্যবসায়ীরা যেভাবে সুস্থ পরিবেশে ব্যবসা করে 24/7 সমস্ত কিছু মেনটেন করে সরকারি ট্যাক্স প্রয়োগ করে সব প্রতিটি মুহূর্ত যে তারা পরিষেবা দিয়ে যাচ্ছে সেটা যাতে স্বাভাবিক থাকে, এই আশা রেখে আমরা প্রতিবাদ মিছিল করছি। যে সকল সমাজ বিরোধীরা আমাদের এই প্রতিষ্ঠিত ব্যবসায়ীর উপর আক্রমণ করেছে এবং 25 লাখ টাকা তোলা চেয়েছে, প্রশাসন যাতে তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাদের অ্যারেস্ট করুক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। এই কারণে আজকে আমরা প্রিয় সাংবাদিক বন্ধুদের ডেকেছি এই বার্তা দিতে, সমস্ত প্রিয় ব্যবসায়ী বন্ধুরা যাতে আমাদের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়, প্রতিবাদ মিছিল সফল করে অন্তত সমাজ বিরোধীদের বার্তা দেয় যে ব্যবসায়ী বন্ধুরা এই ধরনের সমাজ বিরোধীদের আক্রমণ কখনোই মেনে নিতে চায় না। দাদা, আপনাদের এই আক্রমণটা যে হয়েছে এটা কি আপনারা প্রশাসনকে জানিয়েছেন? লিখিত কোনো অভিযোগ? আমরা প্রশাসনকে নির্দিষ্ট সময় জানিয়েছি। একদম সেই দিনই 22 তারিখেই আমরা রায়গঞ্জ থানায় একটা ডায়েরি করেছে আমার এই যে ব্যবসায়ী আক্রান্ত ব্যবসায়ী সুজন শাহ। প্রশাসনের থেকে কোনো রকম কনফিডেন্স দিয়েছে? আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সমস্ত প্রতিনিধিবৃন্দ রাত 12টা পর্যন্ত রায়গঞ্জ থানায় ছিলাম এবং রায়গঞ্জ থানার আইসি আমাদের আশ্বস্ত করেছেন যে আমরা দ্রুত এই সমাজ বিরোধীদের চিহ্নিত করে অ্যারেস্ট করব এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আমরা সেই অপেক্ষায় আছি। যদি তারা ইমিডিয়েট অ্যারেস্ট না হয় আমাদের আন্দোলনের গতি আরও অন্যদিকে চলে যাবে।
আপনারা মনে করছেন যে আগামী দিনে যে আপনাদের কর্মসূচি, সেই কর্মসূচিতে এই তোলাবাজি বা এটা বন্ধ হবে? না, আমরা বন্ধ হবে কি না হবে, আমাদের আন্দোলন চালিয়ে যাব। যদি বন্ধ না হয়, তার জন্য আমাদের সার্বিকভাবে সমস্ত ব্যবসায়ী সংগঠন নিয়ে আমরা রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাব বিষয়টাকে নিয়ে। আজকে যেদিন তোলা চেয়েছে তার থেকে আজকে মোটামুটি কয়েকদিন হয়ে গেল, এখনো তো প্রশাসনের তরফ থেকে কোনো রকম কিছু ফল হয়নি। আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন প্রশাসনের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, আপনারা সকলেই জানেন যে আমাদের যে লোকসভা নির্বাচন গতকাল শেষ হলো। আমরা আশা আছি তাতে হয়তো সমস্ত পুলিশ পার্সনের সব তো ডিপ্লয়মেন্ট হয়েছিল এই নির্বাচনকে সুস্থভাবে পরিচালনা করবার জন্য। আমরা সেই সুযোগটা দিয়েছি। আমরা আগামীকাল প্রশাসনের দ্বারস্থ হব, কী পদক্ষেপ গ্রহণ করেছে সেই সকল সমাজ বিরোধীদের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত পিন্টু সাহা এবং পঙ্কজ প্রামাণিক। অন্যদিকে অভিযোগ পাওয়ার পরই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইসি বিশ্বাস রায় সরকার। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানান। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।